গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো বেশ ভালো আছি। তো তোমরা তো আমার গতদিনের ভিডিও দেখে বুঝতেই পেরে গিয়েছো এই পর্যায়ে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আমাদের দেশের মাটিতে, আর ফ্লাইট এই যে একদম দিল্লিতে ল্যান্ড করছে। আর মনে কিন্তু এক রাশ আনন্দ যে কখন আগে ফ্লাইট থেকে বেরোবো। আর এই দেখো, এই পর্যায়ে তো বেরিয়ে এটাই বলছিলাম যে বাইরে কতটা রোদ, আর এই পর্যায়ে চলে এসেছে আমাদের বাস, যেটা করে আমরা যাবো এয়ারপোর্ট, আমাদের গেট নাম্বার যেখানে লাগেজ কালেক্ট করতে হবে। তো চলো আগে বরঞ্চ বাসে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাসে করে যাচ্ছি, তাই তো? ফাইনালি এসে গেছি। আর সেই গরমের আবহাওয়াটা বুঝতে পারলাম কতটা গরম বাইরে, জাস্ট প্রচন্ড গরম। আর এই যে এখন তো বাসে করে চলে যাচ্ছি যে গেটে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে সেই গেটের দিকে। আর চারিপাশটা দেখো, রাশি রাশি ফ্লাইট কিন্তু দাঁড়িয়ে আছে, কি সুন্দরই না দেখতে লাগছে। কিন্তু হ্যাঁ, তার সাথে কিন্তু একটু বেশ গরমও লাগছিল। তো ফাইনালি এখন তো আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে দিল্লি এয়ারপোর্টের ভেতরটা কতটা সুন্দর ডেকোরেট করা, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর তো এবারে তো আর এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ এবার আমাদের ইমিগ্রেশনের পালা। তো চলো আগে বরঞ্চ সেই দিকে যাই, না হলে তো আবার দেরি হয়ে যাবে। আর মন তো মানতে চাইছে না যে কখন কলকাতার মাটিতে পা রাখবো। তো চলো আগে বরঞ্চ ইমিগ্রেশন সেরে নিই। তো ইমিগ্রেশন করে এখন কিন্তু চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে ডিউটি ফ্রি। এটাও কিন্তু ছোট নয়, তোমাদের সাথে যেরকম শেয়ার করেছিলাম হিথ্রো ডিউটি ফ্রিটা, এটাও তোমরা দেখো বন্ধুরা বেশ বড়। আর ওই যে ডিউটি ফ্রি মানেই তো এক্স এভার কারেক্ট ব্র্যান্ড তুমি এখানে পাবে, কসমেটিক্স থেকে চকলেটস থেকে যাবতীয় সবকিছু। তো সেই সব করে এখন চলে এসেছি। এবারে আমরা যাচ্ছি এই যে ডোমেস্টিক ডিপার্চার্স সিকিউরিটি চেকিং এ যাচ্ছি এখন। তো বাস ব্যাগ ট্যাগ অ্যান্ড যাবতীয় ওই ফোন যাবতীয় জিনিসপত্র চেকিং হয়ে গেলে বাস আমরা নিশ্চিন্ত। এর পরের আমাদের ফ্লাইট আছে হচ্ছে 3:45-র সময়। তো চলো দেখতে থাকো, এখন তো আর ক্যামেরা করা যাবে না, তো এরপরে আবার দেখাচ্ছি। তো এখন যেমনটা বললাম সমস্ত কিছু করে কিন্তু এখন আমাদের এই পর্যায়ে দুজনেরই পেটের মধ্যে একদম সূচক রীতিমতন ডন মারছে। তো এখন আমরা একটু দিল্লি এয়ারপোর্টে ঘুরছিলাম, তাই একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন কিন্তু মেইন আমরা যাব দিল্লি লাউঞ্জের দিকে। তো চলো দেখি সেখানে গিয়ে কি কি খাওয়ার আমাদের মেলে এই পর্যায়ে। লাউঞ্জে তো আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু এখানে কিন্তু বেশ একটা বড়সড় কিউ ছিল। আর সত্যি কথা বলতে এখন আমার এতটা খিদে পাচ্ছে, এতটা লম্বা কিউতে দাঁড়ানো একদম পসিবল নয়। তো তার জন্য আমরা বেরিয়ে দেখছি আশেপাশে কি রয়েছে। আর হঠাৎ করেই চোখে পড়লো কিন্তু এই যে বড় বড় করে লেখা করিমস। আর দেশের মাটিতে পা রেখেই যখন করিমস চোখে পড়েছে, তখন কি আর বিরিয়ানি না খেলে হয় বলো? তো ফাইনালি কিন্তু এখন 1 প্লেট বিরিয়ানি অর্ডার করে আমি একটু বসে পড়েছি, কারণ এই যে তোমরা দেখে বুঝতেই পারছো প্রচন্ড রকম বিধ্বস্ত লাগছে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু একদম করিম স্পেশাল বিরিয়ানি চলে এসেছে, তার সাথে ছিল সালাদ আর একটা গ্রিন চাটনি, আর ছিল একটা রায়তা। আর তো চলো আগে বরঞ্চ খাই, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো এই পর্যায়ে কিন্তু বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে সারা হয়ে গিয়েছে। তারপরে বেশ খানিকের সময় আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এয়ারপোর্টটা কতটা সুন্দর। একটু রেস্ট করে ফাইনালি এখন আমরা গেট নাম্বার পেয়ে গেছি, তো এখন সেই দিকে যাচ্ছি। আর আমাদের কি বলবো, একে তো এত টায়ার্ড এতটা জার্নি করে, আর তারপরে গেট নাম্বারটাও ছিল কিন্তু অনেকটা দূরে। তো যাই হোক, এরম ভাবে এখন যাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছিলাম এয়ারপোর্টের বাইরেটাও। আর এই পর্যায়ে ঘড়ির কাটার সময় হবে ধরো ওই 3:15 কি 3:30, কারণ আমাদের এই যে দিল্লি থেকে কলকাতার ফ্লাইট ছিল, কিন্তু মানে যে সময়টা ছাড়ার কথা ছিল সেটা ছিল কিন্তু 4:15। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি গেটের সামনে, আর এসে তো বেশ বসে আছি কখন আমাদের ফ্লাইট দেবে সেই অপেক্ষাতে। আর এই যে বসে থেকে থেকে কি করব, দুজনেই ফোন নিয়ে কুটুর কুটুর করছি, আর না হলে একটু হাঁটাহাঁটি করছি। আর তাই একটু ভিডিও করে করে অরিজিৎকে জিজ্ঞেস করছিলাম আমরা কি আর কলকাতায় যাব না, নাকি দিল্লি এয়ারপোর্টেই আমাদের বসে থাকতে হবে। কারণ হঠাৎ করে আবার হয়েছে ফ্লাইট আরো ডিলে হয়েছে, মানে ওই 4:15টা
কিন্তু হয়ে দাঁড়িয়েছে প্রায় 6:15 দিকে আর কি। তো যাই হোক, এই পর্যায়ে সমস্ত রকম আর কি অপেক্ষা অতিক্রম করে ফাইনালি এখন চলে যাচ্ছি আমরা কিন্তু ফ্লাইটের দিকে। ওফ, যেন মনে একটা অদ্ভুত শান্তি লাগছে। তো চলো বন্ধুরা, আগে বরঞ্চ ফ্লাইটে গিয়ে বসি, তারপর বাকি কথা বলছি তোমাদের সাথে। আর এখন কিন্তু ফাইনালি আমাদের ফ্লাইট হয়ে গিয়েছে টেক অফ। আর মনে যে কি একটা শান্তি অনুভূতি যে হচ্ছে সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দিনটার অপেক্ষায় কিন্তু যবে থেকে টিকিট কেটেছি তবে থেকে দিন গুনেছি যে কবে কলকাতার মাটিতে পা রাখবো আর কবে নিজেদের লোকেদের কাছে যাব। তো ফাইনালি আজকে সেই মহেন্দ্রক্ষণ আমাদের ফ্লাইট এখন উড়ে গেছে দিল্লি শহর থেকে প্রাণের শহর, প্রেমের শহর কলকাতার বুকে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সবাই মিলে আমরা উড়ে উড়ে কলকাতার দিকে চলে যাই। সত্যি একদমই বিকাশ জাস্ট 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বাস, তারপরে নিজের শহর কলকাতাতে আমরা। কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আমাদের সামনে এসে গিয়েছে একটা ইভিনিং ছোটখাটো স্ন্যাক্স। তো আমি অর্ডার করেছিলাম একটা ভেজ মিল, যার মধ্যে ছিল ব্রাউনি, আলু কা পরাঠা, তার সাথে ছিল একটা ভেজ একটা তরকারি যেগুলোর স্বাদ ভীষণ ভালো ছিল, আর তার সাথে ছিল টমেটো কেচাপ। আর অরিজিৎ অর্ডার করেছিল ওই সেমই একটা নন ভেজ মিল, ওর ছিল ব্রেড আর তার সাথে কিছু চানা উইথ চিকেন, যেটার টেস্টও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো সেগুলো খেয়ে কিন্তু মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম বাইরের প্রকৃতিটা। আর এই পর্যায়ে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এই যে আমাদের কলকাতার একদম কাছাকাছি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে অত ওপর থেকে ফ্লাইট থেকে রাতের কলকাতা শহরটা কেমন দেখতে লাগে। আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা ফাইনালি এখন কিন্তু আমরা একদম কলকাতার মাটিতে পা রাখতে চলেছি বন্ধুরা। আর এখন কিন্তু দুজনেই মনে একদম প্রচুর আনন্দ, প্রচুর একটা শান্তি নিয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলেছি লাগেজ কালেক্ট করতে। তো যে বেলটা আমাদের লাগেজ আসবে, তো এই যে বেশ কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে এইবারে, খুব একটা দেরি হয়নি। তো দাঁড়াও আগে বরঞ্চ লাগেজ কালেক্ট করি, বাকি কথা তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার। আর এই পর্যায়ে কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সমস্ত লাগেজ নিয়ে ওয়েট করছিলাম ক্যাবের জন্য। এই যে অরিজিৎ ক্যাব বুক করছে, যদিও বা খুব একটা লেট হয়নি, ক্যাব কিন্তু আমরা তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। তো ওই 5 থেকে 10 মিনিট মতন একটু অপেক্ষা করতে হয়েছিল, যাই হোক সেটা অল্পই সময়। তো এখন এই যে কলকাতা এয়ারপোর্টকে বাই বাই করে এখন ছুটেছি কিন্তু বাড়ির দিকে। আর মনে হচ্ছে কখন বাড়ি যাব, মন আর মানছে না, কারণ এয়ারপোর্ট থেকেও আমাদের বাড়ি যেতে সময় লাগবে প্রায় ওই 45 থেকে 50 মিনিট মতন বন্ধুরা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে বরঞ্চ 1.5 বছর পরে বাড়ি যাচ্ছি, তো বাড়ির পথে এগিয়ে যাই। আর যাওয়ার পরে যে একটা বিশাল ধামাকা হবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আশা করি সেটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমরা তো এখন তো আজকের জন্য কিন্তু বন্ধুরা ভিডিও এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেউ কিন্তু একদম স্কিপ করবে না। তো চলো আজকের জন্য বাই।